मेंडी बदनाम हुई डार्लिंग ভিউয়ার্স के लिए यस অনেক দিন পর মেন্ডিকে নিয়ে একটা কন্ট্রোভার্সি ভিডিও করতে পারলাম। মানে খুব 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 ভালো লাগছে, কারণ একটা সময় তো প্রচুর করেছি, অনেক দিন ধরে মেন্ডিকে মিস করছিলাম যে কি নিয়ে বলবো মেন্ডি কিছু করছেই না। তারপরে মেন্ডির দিদি বোনকে নিয়ে করছিলাম, মানে সন্না দিদি ভাই আর সন্না বনুকে নিয়ে, মেন্ডিকে নিয়ে পারছিলাম না। মেন্ডির বাড়িতে একজন ভিউয়ার্স এসেছিল, তো সে একটা ইউটিউব মিট আপ করবে নভেম্বরের 9 তারিখ। তার জন্য মেন্ডিকে গেস্ট হিসেবে নেমন্তন্ন করতে, সাথে যে ব্যানারটা বানাবে সেই ব্যানারটার মধ্যে মেন্ডির ফটো রাখবে, সাথে আরও কিছু বড় বড় সেলিব্রিটি ইউটিউবারকে নেমন্তন্ন করবে। তো তার মধ্যে হচ্ছে আমাদের ও সাথী রে তেরে বিনা ভি ক্যা জিনা, তেরে বিনা ভি ক্যা জিনা, উনি হচ্ছেন এই আরেকদিন হচ্ছে উনি। তো সেখানে কি হলো, মেন্ডি বাড়িতে যখন ঢুকলো, ঢোকার সময় থেকেই ক্যামেরা নিয়ে ঢুকছিল। তো ডাকলো দিদি, ও দিদি। তো মেন্ডি আসলো, এসে দরজা খুললো। তারপরে মেন্ডির যেই এন্ট্রান্সটা সেখানে দাঁড়িয়ে বললো, আমি এই কারণে এসেছি, আমি তোমার সাথে ওই আরেক মন্দিরে আবশ্যকের বাড়িতে দেখা হয়েছিল, আমি এর আগেও এসেছিলাম, ব্লা 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 অনেক কিছু। তুমি কি কোথাও যাবে না কি ভাবছিলাম, তুমি থাকো না। মেন্ডি বলছিল হ্যাঁ রোববার হলে আমি থাকি না, প্লাস অল্টারনেট ডেট তো আমরা যাই বাজার করতে। তো সোমনাথ দা কই, সোমনাথ দা রেডি হচ্ছে, ব্লা ব্লা বললো। একটা বসার মানে এন্ট্রান্সে একটা চেয়ার ছিল, ওখানে বলছে বসো বসো। তো তারপর সোমনাথ দাকে বলছিল, আর ওর বর বলছিল আমি সোমনাথ দার বিগ ফ্যান। তো মেন্ডি ঘরে ঢুকে গেল, সোমনাথকে গিয়ে সোমনাথকে পাঠালো। সোমনাথ এলো, সোমনাথ আসার পর কিছু হুহা করলো, কি দাদা ঘুমোচ্ছিলে? দাদা উঠে বললো হ্যাঁ। দেখি মেন্ডি কিন্তু বলেছে রেডি হচ্ছে, ও বাইরে যাবে, মানে সোমনাথও বাইরে যাবে, ওকে সোমনাথের একা যাবে না, গেলে ওকে নিয়ে যাবে। তারপর মেন্ডি ঘরে গেল, ওর ঘরে ঢুকানোর পর বসলো না ওরা, এই ব্যানার করবো হ্যান করবো। তো আমি জাস্ট পরে আবার তোমাদেরকে নেমন্তন্ন করবো, তো ব্যানারটা তো আগের থেকে বানাতে লাগে, তাই জানাতে আসলাম যে বানাবো কি না, মানে ব্যানারে তোমার ছবি লাগানোর আগে পারমিশন। তখন মেন্ডি উঠে বলল ঠিক আছে আমি জানাবো যে তোমার ব্যানারে আমার ছবি লাগাবে কিনা আমি জানাবো। তারপর ওইখান থেকে বেরিয়ে এসে সাথীর বাড়িতে গেল। সাথীর বাড়িতে যাওয়ার পর ধরুন সাথী ওদের সাথে কথাবার্তা বললো, ওদেরকে ঘরে ঢুকিয়ে বসালো এবং চা আর বিস্কিট খেতে দিল। মেন্ডির বাড়িতে মেন্ডি সেরকম কিছু খেতে দেয় নাই, প্রচন্ড রাগ। আচ্ছা, তো চা বিস্কুট খেতে দিল, আর নাকি বলেছে কিভাবে কি করলে ভালো হয়, হয়তো ব্যানারের কথা বলেছে কিনা জানি না, বা ব্যানারের পারমিশন নিয়েছে কিনা জানি না, কিন্তু চিফ গেস্ট না, গেস্ট হিসেবে যাবে এরকম করে বলল। তারপর যে মেন্ডিকে প্রচন্ড ভালোবাসে, যে ভিউয়ার্স যে বললো তার ভিডিওতে প্রচন্ড ভালোবাসি, একদম ফ্যান, একদম প্রথম থেকে, মানে 2020 থেকে মেন্ডিকে দেখে, মেন্ডিকে দেখে ইউটিউবে আসা সমস্ত ব্লগাররাই এই মেন্ডি সাথী যার বাড়িতে যায় তাকে দেখেই আসে, মানে কাউকে দেখে ওরা ব্লগিংটা করে। সত্যি কথা, আমি কাউকে দেখে ইউটিউবটা খুলিনি, নিজে খুলেছিলাম, ইচ্ছা করে খুলেছিলাম। তো কাউকে দেখে খুলেছে, এরকম একটা কথা বলল। তারপর দেখা গেল আজকে ভিডিও ছেড়েছে, সেখানে অজস্র নোংরা গালাগাল দিয়ে মেন্ডিকে। আপনারাই বলুন আপনার বাড়িতে একজন ফুট করে ঢুকে যাচ্ছে, সেখানে উইথ ক্যামেরা। মেন্ডি একটা পাবলিক ফিগার, প্রচুর ভিউয়ার্স ওকে চেনে। সেইখানে আমি কিরকম ড্রেস পরে আছি, নর্মালি ভিডিও করার সময় ওড়না ফোড়না পরি, নর্মালি তো ওড়না ফোড়না পরবো না। আমার ঘরে যদি আমি এখন থাকি, আমিও দেখা যাবে এইভাবে চুলটা বেঁধে এইখানে একটা খোপা করে রেখেছি, হ্যাঁ এখানে একটা খোপা করে রেখেছি, টিপ টুপ নাই থাকবে। কিন্তু যখন আমি ভিডিওর সামনে আসলে মোটামুটি একটা প্রেজেন্টেবল ইসে নিয়ে আসি। তো ঘরে যদি আমার ঘরে ঢুকেই কেউ ক্যামেরা করে ফেললো, এখনো আমার সামনের ঘরে আমার ছেলের কলেজ থেকে আসার পর ওই ব্যাগটা ওইখানে রয়েছে, আমি এখনো সরাইনি। তো ফট করে যদি কেউ ঢুকে পড়ে এবং উইথ ক্যামেরা, তাহলে একটু তো আনইজি লাগবে। এবং ঘরের ভেতরে সোমনাথ এবং তার মেয়ে কিন্তু ঘুমোচ্ছিল, এটা কিন্তু মেন্ডি বলেছে, একটা করে মেয়ে ঘুমোচ্ছিল, একটা করে সোমনাথ ঘুমোচ্ছিল। তো সেই অবস্থায় ক্যামেরা ঠাস করে ক্যামেরা নিয়ে ঢুকে গেলে কতটা অসুবিধা হয়। আচ্ছা, তারপর আমাকে গেস্ট করবে, বেশ ভালো কথা, নিমন্ত্রণ পেতে কান্না ভালো লাগে। কি সে ইউটিউব মিট আপ করবে, ইউটিউব মিট আপটা তোমার ইউটিউব মিট আপে যাওয়ার জন্য তুমি ওকে ইনভাইট করতেই পারো, কিন্তু সেই নেমন্তন্নটা রাখা না রাখা
তুমি যাকে নেমন্তন্ন করছো তার উপরে। এখন আমাকে একটা বিয়ে বাড়ি নেমন্তন্ন কেউ করতেই পারে, এটা তার কর্তব্য, তার বাড়িতে বিয়ে, তার অনুষ্ঠান। কিন্তু সেদিন আমার কোনো কাজ আসতে পারে, বা যার বাড়িতে বিয়ে আমার সেখানে যেতে ইচ্ছে করছে না, সেই পরিবেশটা পছন্দ না, যাওয়াটা না যাওয়াটা ইচ্ছা। ইউটিউব মিটারটা তুমি দেখেছো, তুমি সেখানে আমাকে গেস্ট করছো, কিন্তু আমি তোমার চ্যানেলটা, ম্যান্ডি মনে না তোমার চ্যানেলটা ভিজিট করেছে বলে ওই চ্যানেলটা দেখেছি। ছোট বড় বলে কোনো চ্যানেল হয় না, বাট চ্যানেলের একটা থিম, চ্যানেলের কন্টেন্টের একটা থিম লাগে। একটা মানুষ তার স্বামীকে কনস্ট্যান্ট বকছে, ওদের ঝগড়াটা হচ্ছে অনেকটা ওই ডেঞ্জার কাপল টাপল আছে না, এটার ভিডিওগুলো এক এক জায়গায় একটা ভিডিও করে, তো ওদের ভিডিওগুলো হচ্ছে ঝগড়াঝাটির ভিডিও। হ্যাঁ, মানে ডেঞ্জার কাপল শুধু ওই স্বামীকেই বকে, স্বামীকেই মারে, ধুমধাম মারপিট লাগিয়ে দেয়। এই ভিডিওটাও এরকম, হাজব্যান্ডকে সাথে ঝগড়া, হাজব্যান্ডকে বকা দেওয়া, থিমটা হচ্ছে এটা, কন্টেন্টটা হচ্ছে এটা। প্রথমত আমারও অবাক লেগেছিল যখন আমি দেখেছি, কিন্তু পরে বুঝলাম মানে বউ রাগী, হাজব্যান্ড আর বউয়ের রাগটা নিয়েই কন্টেন্ট, ছোট ছোট ভিডিও করে, ওটার মধ্যেই থাকে রাগ, আর যা খুঁজে তা বকা বকে, মানে যা মুখে আসে তা দিয়েই হাজব্যান্ডকে বকে। সেখানে আমাকে যদি ফট করে, আমি আমার কথা বলছি, আমি একটা 2 টেক্কা ইউটিউবার, ম্যান্ডি তো ছেড়ে দাও, ফট করে যদি আমাকে আমার থেকে অনেক বড় চ্যানেলও নেমন্তন্ন করে, আমি কিন্তু চ্যানেলটা ভিজিট না করে, চ্যানেলের মাপকাঠিটা না দেখে আমি কিন্তু কোথাও যাব না। যে চ্যানেল তো অনেকটাই হতে পারে, অনেকের চ্যানেল হতে পারে। যে ম্যান্ডিকে এত ভালোবাসে, এত তার ফ্যান, একটুখানি স্বার্থে আঘাত লাগার সঙ্গে সঙ্গেই ম্যান্ডিকে এত অশ্লীল গালাগালিরও একটা মাত্রা থাকে। সে ম্যান্ডি খ্যাক থু হ্যান থু, ঠিক আছে রাগ উঠেছে, ঠিক আছে বুঝতে পারছি, কিন্তু ওইসব ওয়ার্ডগুলি যে ইউজ করা হয়েছে, এটা কি প্রাপ্য ছিল ম্যান্ডি? ম্যান্ডি কিন্তু একবারও যাব না বলেনি, একবারও বলেনি ব্যানার লাগাবো না। হ্যাঁ, ওয়েলকাম করেনি, এক গ্লাস জল দেয় নাই, বসতে বলে নাই, সেটা দেখা গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছে। চেয়ারে বসতে দিয়েছিল, যখন ওরা চেয়ারে বসে নাই, ম্যান্ডিরও ইচ্ছা, তাছাড়া ম্যান্ডির বাইরে যাওয়ার একটা প্রস্তুতি, প্লাস ম্যান্ডিকে না জানিয়ে একটা মানুষের বাড়িতে যেতে গেলে ম্যান্ডিকে ফেসবুকে মেসেজ করলেই হতো, ম্যান্ডির একটা শাড়ির নাম্বার দেয়, সেখানে নক করলেও হতো যে দিদি ভাই আমি কি আজকে আসতে পারি, এই ব্যাপার, এটা বিজনেস পারপাসে। কিন্তু কোনো রকম নক না করে, কোনো রকম কিছু না করে, ঠাস করে কারোর ঘরে উইথ ক্যামেরা ঢুকলে কিন্তু ভীষণ প্রত্যেকেরই অসুবিধা হয়। প্রথমত আমরা কি ড্রেস পরে থাকি, সবচেয়ে বড় যে প্রবলেমটা হবে, আমার ক্ষেত্রে মনে করি যে আমি কিরকম ড্রেস, এখানে তো আমি ওড়না টোনা নিয়ে এসে বসি, নর্মাল লাইফে তো আমি ওড়না পরে ঘুরি না, তাও তো ম্যান্ডি নাইটের উপর ওড়না পরা ছিল, কিন্তু আমরা তো ওড়না টোনা পরে থাকি না, ক্যাজুয়াল ড্রেস পরে থাকি, সেটা তো অনেক বড় মুশকিল। আর কারোর বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞেস না করে, তাকে তার পারমিশন না নিয়ে ক্যামেরা করাটা কি ঠিক? প্রথম কথা। দ্বিতীয় কথা, ব্যানারের কথা ম্যান্ডি না করেনি, যাকে আমি এত ভালোবাসি, যাকে আমি এত সম্মান করি, একটু পান থেকে চুন কষলেই তাকে এত নোংরা গালাগাল দেওয়া যায় না। আর ম্যান্ডি ফুট করে বলে দেবে হ্যাঁ তোমার ব্যানারে আমার নাম লেখো, প্রথম তো তোমার চ্যানেলটা ম্যান্ডি দেখবে, তুমি বলছো তুমি ফ্যান, তুমি এসে হ্যান অনেক কিছু, এখানে সাবস্ক্রাইবার বা বড় চ্যানেলের প্রশ্ন না। কেয়া মাসি, কেয়া সাবুন অনেক বড় চ্যানেল, ওর সঙ্গে আমার তুলনাই হয় না চ্যানেল নিয়ে। বাট এখন কেয়া মাসি যদি আমাকে ইনভাইট করতে আসে ওর ইউটিউব মিট আপে, প্রথমত আমি কি যাব? একদমই না, একদমই না। সবার সাথে মেশা যায় না, সবার কাছে যাওয়া যায় না। আমরা মানুষ, একে অপরের হাত ধরে চলবো, ছোট বড় হয় না, এইসব অনেক কথা আমরাও সবাই জানি, কিন্তু চলার পথে একটা সার্কেল রাখতে লাগে। যেই ম্যান্ডিকে এত তুমি ভালোবাসতে, সেই ম্যান্ডির উপরে এইরকম মানে নিছাওয়ার তুমি কি করে দিলে? সম্মানের জায়গা থেকে সে কি না। আর ম্যান্ডির যে ভুলটা হয়েছে, একটা লোক বাড়িতে এসেছে, তাকে আমার ভালো লাগতে নাই পারে, আসার পর ওই চেয়ারে বসতে দিতে পারত, ডাইনিং চেয়ারও তো ছিল। ম্যান্ডির হয়তো রাগ হয়েছে যে না জানিয়ে এসেছে, যে আমার ঘরে সে কেন না জানিয়ে আসলো, এটা হচ্ছে ম্যান্ডির রাগ। ম্যান্ডির মুখটা দিয়ে বোঝা যাচ্ছে ম্যান্ডি ইন্টারেস্টেড ছিল না, কিন্তু এটাই ম্যান্ডি করতে পারতো যে বসাতো, হ্যাঁ আসেন বসেন,
1 গ্লাস 2 গ্লাস জল খান, এবার বলেন ঠিক আছে আমি ভেবে বলবো, আমি এখন রেডি না। এই কাজটা ম্যান্ডি করতে পারতো, কিন্তু ম্যান্ডির রাগটা হচ্ছে ওই জায়গাতে তুমি তো আমাকে বলে আসোনি, তোমার চ্যানেলকে আমি জানি না, ফট করে তুমি নিলে ইউটিউব মিট আপ রাখবে, তোমার ব্যানার রাখবে। পারমিশন চাইলেই সব পারমিশন দেওয়া যায় না, ফট করে সব জায়গায় যাওয়া যায় না, এটাও বুঝতে লাগবে। এটা না করে বসতে না দিয়ে বা একটু জল দিতে পারতো, এটা ম্যান্ডি একটু ভুল করেছে, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। হ্যাঁ, রাজি হয়নি ব্যানার ফট করে বলতে, হ্যাঁ এটা ঠিক আছে, যে কি চ্যানেল কোথায় কি আসে বসে কার কে কীরকম জায়গায় করবে, তো মানে একদম গিয়ে সেরেই প্রথম যে কি তুমি যেখানে করেছিলে মিট আপ ওইখানেও আলাপ করছি, হ্যান করছি, টোটালি একটা আননোন লোককে, টোটালি যে আননোন, হয়তো ম্যান্ডি কোন চেনেনি, তো একটা মানুষকে সম্পূর্ণভাবে একদম আন করা লোককে ফট করে ওয়েলকামও কিন্তু করা যায় না। আর এটা যে কোনো বড় ইউটিউবারের বাড়িতে গেলে এটা সহ্য করতে লাগবে, কারণ বাড়ির দরজাটা ওয়েলকাম নো ডাউট, কিন্তু একটুখানি নক নক করে যেতে লাগে, আমি কি আসতে পারি, তুমি কি ফ্রি আছো, তারপর সে বলে দিল হলে ডেট, ওই ডেটে গেলে হলে। তাছাড়া আরেকটা রাগ, ম্যান্ডির চ্যানেলে ওকে নিয়ে কোনো ভিডিও দেখায় নাই, ম্যান্ডি ওকে নিয়ে কোনো ফুটেজ তুলেনি দেখেছি, আর থাম্বনেলও ওর কোনো ফটো দেয় নাই। এবার আসছি সাধনদার আর ও সাথী রে তেরে বিনা বি কে আজিনা নিয়ে কথা, ওরা খুব ভালো মানুষ, খুব ভালো ব্যবহার করেছে, তাই লোকে ওকে নিয়ে এত বদনাম করে কেন? হ্যাঁ, ওরা ভালো মানুষ এখন হয়েছে, এখন ওরা তোমাকে ওয়েলকাম করেছে, কিন্তু ওরাও কিন্তু বলেছে যে ফট করে কোনো লোক চলে আসে, ফট করে ক্যামেরা করে, যেটা নিয়ে ওকে ওরা যারা ওকে বলেছে, ওই লোকগুলি এসেছিল দিনের বেলা, তখন ওরা বলছিল কলপারে ওদের শাশুড়ি মা স্নান করছিল, তখন ও ফট করে ভিডিও করছিল। আরেকজনও বলেছে যে আমরা মিষ্টি নিয়ে গেছি, আমাদের মিষ্টিগুলি তো খেতে দিলই না, উল্টো এরকম করেছে, কারণ ওরাও খাওয়ান। তারপরেই সাধনদের সাথী বলেছে যে আমাদের ঘরে যারা আসবে কিছু নিয়ে এসো না, খালি হাতে এসো। হ্যাঁ, তারপর সুস্থ ব্যাপারটা তো আছেই, কিন্তু এটাই মূল বলেছে, কারণ সেই যে করেছিল ভিডিওটা সে বলেছিল মিষ্টি নিয়ে গেছি একটা, আমাদের আনা মিষ্টি আমাদেরকেই দিল না। ভিডিওগুলো দেখেছি, সব কিছু জানা আছে। আর দিনের বেলা আমরা এইভাবে কলপারে কাজ করি, কলপারে স্নান করি, এসেই ক্যামেরা নিয়ে এই দেখুন এই দেখুন, পছন্দ না। হ্যাঁ, সেটা তখন ওরা বলেছে অনেকবার, এবং একবার না 2-3 বারই এই সাথী কথাটা বলেছে যে এইভাবে ক্যামেরা নিয়ে আসলে অসুবিধা। হ্যাঁ, এখন তারপর থেকে ওদের বাড়িতে লোক যায়ও কম। এইবার রাত্রেবেলা গেছো, তখন স্নান টান বাইরে নেই, কলপারে কেউ কাজ করছে না, বাড়িতে অন্যরা আপ ডাউন, কারণ দিনের বেলায় ওর ননদের বোর সবাই আপ ডাউন করে, সব কিছু সবাই সব রকমভাবে থাকে না, কাপড় চোপড় পরা, তখন যদি ক্যামেরাটা ঠাস করতে থাকে অসুবিধা হয়ে যায়। রাত্রেবেলা ওর স্বামী স্ত্রী ঘরে ছিল, সেরকম একটা লোকজন ছিল না, বাইরেও সেরকম থাকে না রাত্রেবেলা, তাই ওদের এতটা অসুবিধা হয় নাই। যখন গেছো তো হ্যাঁ অবশ্যই ভালো ব্যাপার করেছে, চা বিস্কুট দিয়েছে, তো চা বিস্কিট না দিয়ে চা মিষ্টিও দিতে পারতো, এতেই কিন্তু ইম্পর্টেন্সটা বোঝা যায়। হ্যাঁ, কিন্তু এর জায়গায় যদি কোনো বড় ইউটিউবার যেত না, তাহলে কিন্তু মিষ্টি খাইয়ে দিত, ছাড়তো না। দেখেছি ধনুদা আর সাথী এই বড় ইউটিউবাররা গেলে একদম থালা ভর্তি করে মিষ্টি দেয়, বা ওদের বাড়ির সামনে ওই আলুর চপ কি চপ এগুলি নিয়ে আসে। চাটা যেমন বাইরের থেকে নিয়ে এসেছে, চাইলে একটু আলুর চপ নিয়ে আসতে পারতো, কিন্তু কিছুই কিন্তু আনিনি, বিস্কুটটাই দিয়ে দিয়েছে। কেন? কারণ করতে লাগবে ভদ্রতা, কারণ মাঝখানে এতটা কথা হয়েছে, তারপর তো ওদের বাড়িতে লোক যাওয়াও কমিয়ে ফেলেছে, ওদেরও ভিউজ প্রচণ্ডভাবে পড়ে গেছে, এবং কারণ ওরা শুধু এদেরকে না, কন্ট্রোভার্সি ক্রিয়েটরদেরকে খুব ধুয়েছিল, অনেক কিছু বলেছিল, কোনো কিছু ধারদারি না, হ্যান না ত্যান না, যা আছে রাজার হালে চলে যাবে, অনেক কিছু করেছে। তো অনেক জায়গাতে ওই ঘা খেয়ে এখন ওই চুন খেয়েছে, এখন দই খেতে পারে, তার জন্য ওরা না করেনি। আর কিছু নিয়ে যেতে না করে এর জন্যই যে ওরা এগুলি এখন, কারণ ওই যে কে নিয়ে গেছিল পরে যে বলেছে নিয়ে গেছি, কিন্তু আমার মিষ্টিটা আমাকে খাওয়ালো না, তার জন্য। তুমি বলছো ম্যান্ডি গিফটের পাগল, গিফট যদি নিয়ে যেতে পারতে তাহলে খুশি। তুমি ক্যাডবেরি সেলিব্রেশন নিয়ে গেছিলে, কিন্তু গিফট নিয়ে যাওনি, সত্যি মনে হয় না। ম্যান্ডি অনেকবার অনেক ইউটিউব মিট আপ রেখেছে, অনেকে কিন্তু খালি হাতে গেছে, সেখানে ম্যান্ডি কিন্তু কাউকে বলেনি যে খালি হাতে কেন এসেছ। গিফটের পাগল মোটেই না। এখানে যে কথাটা হচ্ছে, ম্যান্ডির ব্যাপারটা হচ্ছে তুমি একদম একদম না জেনে ঢুকে পড়েছো। আর ধনুদার সাথে দিয়ে এত অসুবিধা হয়নি, কারণ রাত্রেবেলা ছিল, ওরা ঘরেই ছিল, দিনের বেলা হলে বাড়ির অন্যান্য লোক ঘোরাফেরা করে, হ্যান করে ত্যান করে, তাদের অসুবিধাটা হয়নি, তাই গল্পগুলি করেছে, কথাগুলি বলছে। অবশ্যই ওরা ভালো ব্যবহার করেছে, ঘরে বসার জায়গা দিয়েছে, আগেও বসার জায়গা দিয়েছিল, কিন্তু অন্যান্য ভিউয়ার্সরা বলেছে যে উনি গল্পারে কাজ করছে,
ও তাহলে আমাকে তো কলপারে তখন এটাই দিতে বলেছিল যে তাহলে আমি কলপারে এনে চেয়ার দেবো, তো ঘরে গিয়ে বসতে বলছি, ঘরে বসছিল না, আমার সঙ্গে কথা বলে, আমি তখন কলপারে বাসন মাজছিলাম। তো এইগুলি নিয়ে অনেক ওরা এতটাই ঘা খেয়েছে, তাই এখন ঢুস খেয়ে হুশ চলে আসে, ঢুসকে হুশ চলে এসেছে। তাছাড়া তোমার যাবে কি যাবে না এটা অনেকটা সময় আছে, তাই এখন হ্যাঁ বলেছে, ওরা খুশি নিয়েছে। এটার কথা না সাথী যেটা করছে ম্যানেজ করতে, ম্যানেজ করছে সাথী করতে লাগবে। প্রত্যেকটি মানুষের আলাদা ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটি মানুষের আলাদা আলাদা চিন্তাধারা থাকে, তো এখানেও আলাদা চিন্তাধারা আছে। এমন কোথাও লেখা নেই সাথী এটা করেছে বলে ম্যান্ডুকে এটা করতে লাগবে। মানুষকে ছোট করা ভালো, এত ছোট করা ভালো না। আর অবশ্যই কারোর বাড়িতে গেলে, হ্যাঁ, আননোন পার্সন হিসেবে কোনো পাবলিকের বাড়িতে গেলে, এরকম মানে পাবলিক ফিগার যাকে বলা হয়, তাদের বাড়িতে গেলে একটু বলে যেতে লাগে, কারণ এদের ভিডিওটা 30K 20K 25K মতো লোক দেখে। কারোর বাড়িতে জিজ্ঞেস না করে যাওয়া যায় না, আর কারোর খবরাখবর না নিয়ে হাতে ফট করে হ্যাঁ তুমি এসেছো, তুমি ইউটিউব ক্রিয়েটার, ঠিক আছে চলো তোমার যাও, হয় না। ইউটিউব ক্রিয়েটার কি ধরনের ভিডিও বানাও, কি বানাও দেখার পরেই কিন্তু মানুষ যায় সেখানে। ম্যান্ডির একটাই ভুল, তোমাকে চেয়ার দেয়নি বসতে, বা হ্যাঁ তোমাকে চেয়ার দিয়েছিল, একটা চেয়ার পছন্দ তোমার হয়, পিঁপড়ে উঠছে তুমি বলেছো, ঘরে বসে জায়গা দেয়নি। আর আরেকটা হচ্ছে একটু জল অফার করতে পারতো, ঘরে এসেছো অনেক তোমরা ঘেমে টেমে গেছো, জল দিতে পারতো, কিন্তু অসন্তুষ্ট ছিল তোমার যাওয়াটা নিয়ে। আর সাথীদি তোমার সাথে খারাপ ভালো ব্যবহার করেছে মানে এই না সবসময় ভালো ব্যবহার করে, এর জন্য ওরা অনেক ঝাল খেয়েছে পাবলিকের কাছ থেকে, তারপর এখন এইভাবে ব্যবহার করছে। যাই হোক, তুমি ইউটিউব মিট আপ সফলতা পাও, কারণ তুমি বলছো তুমি মন্দিরের বিষয়টি যথেষ্ট কাছের। এরকম বড় বড় ইউটিউবার মিট আপ যদি আসে, ওদের চ্যানেল যদি তোমার চ্যানেলটা দেখায়, তত তোমরা পাবলিসিটি পেয়েই যাবে, তুমি নাম করেই ফেলবে, তুমি অনেক বড় ইউটিউবার হয়েই যাবে। দেখা যাক কতটা বড় ইউটিউবার হতে পারো। বাই, শুভকামনা রইল আমার তরফ থেকে, বাই।